নমস্কার সকলকে। আজকে মহাশিবরাত্রির শুভেচ্ছা সকলকে। আর আমি অপশনাল হলিডে নিয়েছি আজকে আমার ওয়ার্কিং ডে থেকে, যাতে আমি পুজোটা করতে পারি। যেহেতু আমার অপশনাল হলিডে নেওয়া যায়, আজকে আমি অপশনাল হলিডে নিয়েছি। স্নান করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চুড়ি টুড়ি পরে রেডি হয়ে গেছি। এবার পশুপতিনাথের উপর দাও। এটা সেকেন্ড রাউন্ড অফ স্নান। দুধ, দই, মধু, ঘি, চিনি, এটা স্নানের পর এটা অগরু কর্পূর দিয়ে স্নান হচ্ছে। এরপর দাদু সেজে গুজে বসে গেছে। সব ফুল আমরা যেটা যেটা পাই, ফল দিয়েছি, ফুল দিয়েছি। শিবলিঙ্গ আছে, গোপাল আছে, পশুপতিনাথ আছে, সবাইকে নিয়ে সাজিয়ে বাবা বসিয়ে দিয়েছে। আর ওখানে রাম ঠাকুরও আছে। পুজোর পরে এই প্রসাদটাই আমি গ্রহণ করি, যেটা ঠাকুরের পায়ে দেওয়া হয়, ফল এবং মিষ্টি। সন্ধেবেলায় মা স্কুল থেকে আসার পর একটু রেডি হয়েছি, আমরা একটু বেরোবো, একটু কাজ আছে আজকে। যেহেতু আমি অপশনাল লিভ নিয়েছি, তাই আজকের দিনটা ফাঁকা পাওয়া গেছে বাকি কাজগুলো সেরে নেওয়ার জন্য। কাকুও এসে গেছে, মানে আমাদের ড্রাইভার কাকু। এবার একটু বেরিয়ে পড়ি। বেরিয়েছি কিছু কাজ সারার জন্য। আমি আর মা একটা জায়গায় এসেছি, এখানে আমরা জেনারেলি আসি। দেখা যাক জিনিস, খুব সুন্দর এটার কালেকশন। তবে শ্যুট করা যায় না, তাই শ্যুট করতে পারিনি, বন্ধ করতে হয়েছে শ্যুটটা। বসে বসে ওয়েট করছিলাম, তাই একটু নিজের ভিডিও তুলেছি। এটা গড়িয়াহাটের একটি শিব মন্দিরের ছবি। চারিদিকে আজকে সমারোহে পুজো হচ্ছে, আর বিভিন্ন মন্দিরের ছোট ছোট ক্লিপ আছে গড়িয়াহাটের। খুব সুন্দরভাবে সবাই পুজো করছে, খুব ভালো লাগছে দেখতে। আমি আর মা একটু সামনে দাঁড়িয়ে পুজো দেখলাম। মা টিপ নিল, আমাকেও দিল। এবার যাচ্ছি, গাড়িতে উঠবো। এটা গড়িয়াহাট বাজারের ভেতরে একটি মন্দির। এখানে মা কালীর মূর্তিও আছে, শিবলিঙ্গও আছে। যেখানে মা কালীর মূর্তি থাকে জেনারেলি সেখানে শিবলিঙ্গ থাকে। দাদু মানে লোকনাথ বাবার মূর্তি রয়েছে, আর ছোট ছোট শিবলিঙ্গ দেখতে খুব কিউট, তাই ভিডিও তুলে রেখেছি। আর মন্দির প্রাঙ্গণে আজকে ভোগ তৈরি হচ্ছে, যারা পুজো দেবেন তাদের উদ্দেশ্যে লুচি পায়েস বানানো হচ্ছে। আজকে 13ই ফাল্গুন রাম ঠাকুর আশ্রমেরও প্রতিষ্ঠা দিবস, আর আমার বাবা মা দুজনেই রাম ঠাকুরের দীক্ষিত। তাই আজকে যেহেতু ছুটিটাও ছিল, তাই একটু আশ্রমেও গেলাম। আশ্রমে অনেক দিন পর গেলাম, খুব ভালো লাগলো। আশ্রমে এত লোকের সমাহার, দেখতেও ভালো লাগে। ওখানে কীর্তন হয়, সেটা শুনতেও খুব ভালো লাগে। আর ছোটোবেলা থেকেই আমি আশ্রমে যেতাম এই দিনটায়, আর স্পেশালি ভোগ খাওয়ার জন্য যেতাম। কিন্তু এখন আর অত রাত করে জেগে ওয়েট করে আর ভোগ খাওয়ার মতো এনার্জি থাকে না সব সময়, তাই আর ভোগ খাওয়ার জন্য আমরা দাঁড়াতে পারিনি। আজকে শুধু দেখা করে, দাদুর সাথে দেখা করেই চলে এসেছি আমি আর মা। আর দাঁড়িয়ে আমি বাইরে ওয়েট করছিলাম, তাই একটা ছোট্ট ভিডিও তুলে নিয়েছি আমার আর আমার চারিপাশে।